ড্রয়িং রুমে বসে আছে পরিবারের সবাই। আজকে দোলা বেগমের বাড়িতে ইভার বাবা এসেছে। ইভা হচ্ছে এই বাড়ির বউ। ইভার স্বামী মারা গিয়েছে 3 বছর হয়েছে। অল্প বয়সে স্বামী হারিয়ে বিধবা হতে হয়েছে ইভাকে, তাই ইভার বাবা ইভাকে নিতে এসেছে। মোমিন সাহেব দোলা বেগমকে বলল, বেয়ান সাহেবা, আমি আমার মেয়েকে নিতে এসেছি। অল্প বয়সে আমার মেয়ে তার স্বামীকে হারিয়েছে, তাই আমি চাই না আমার মেয়ে এখানে থেকে কষ্ট পাক। দোলা বেগম বলল, আপনার মেয়েকে আমি সবসময় আমার মেয়ের মতোই জেনেছি। আপনার মেয়ের জন্য আমারও মায়া হয়, কিন্তু আমি আপনার মেয়েকে নিয়ে যেতে দেব না। আপনার মেয়ে আমার মেয়ে হয়ে বাড়িতেই থাকবে। এমন সময় বাহার মনে মনে ভাবছে, যদি ভাবি চলে যায় তাহলে তো আমার জন্যই ভালো হয়। বাহার বলল, মা, ভাবির বাবা যখন এসেছে ভাবিকে যেতে দাও। ভাবি এখানে থেকে আর কি করবে? জেসি বলল, তোমার জামাই ঠিকই বলেছে, আমার ভাই আর নাই, তাহলে ভাবি এখানে থেকে কি করবে? জেসি আর বাহার কখনো চাইতো না ইভাই বাড়িতে থাকুক। ইফতি মারা যাওয়ার পর অনেকবার চেষ্টা করেছে বাড়ি থেকে বের করতে, কিন্তু দোলা বেগমের জন্য বের করতে পারেনি। দোলা বেগম বলল, ইভাই বাড়িতেই থাকবে, আমি আমার মেয়েকে বাড়ি থেকে কোথাও যেতে দেব না। ইভা চুপ করে বসে রইল, কোনো কথাই বলছে না। আর বলার বা কি আছে? মোমিন সাহেব বলল, ঠিক আছে, আমার মেয়ে এখানেই থাকবে। তারপর ইভাকে বলল, মা, এটা তোর শ্বশুর বাড়ি। যেদিন থেকে তোকে বিয়ে দিয়েছি সেদিন থেকেই বাড়ি হয়ে গেছে তোর, আর আমি বাবা হয়ে গেছি পর। আমাকে মাফ করে দিস মা। রান্নাঘরে রান্না করছে জেসি। এমন সময় বাহার এসে বলল, তোমার খুব আদর পেতে ইচ্ছে করছে, আসো রুমে আসো, তোমাকে একটু আদর করব। বাহার সময়ে সময়ে জেসিকাকে সবসময় ডিস্টার্ব করত, আজও তাই করছে। জেসি বলল, আমার এখন রান্না করতে হবে, আর দিনের বেলায় আমার এসব ভালো লাগে না। তুমি যখন তখন আমাকে ডিস্টার্ব করতে চলে আসো। এখন রান্নাঘর থেকে যাও, পরে তোমাকে আদর করব। বাহার জেসির কথা না শুনে বাহার জেসিকে জোর করে ধরে নিয়ে আসলো। ধরে নিয়ে ঘরে ঢুকে পড়ল। এদিকে ইভা গোসল করবে, তাই কাপড় নিয়ে ওয়াশরুমের দিকে যাচ্ছে। হঠাৎ ঘরের ভেতর থেকে একটা শব্দ শুনতে পেল। ইভা শব্দ শোনার পর ইভা লুকিয়ে দেখার ইচ্ছে হলো। ইভা লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলো রুমের ভেতর বিছানার উপর আনন্দ করে যাচ্ছে। এই অবস্থা দেখে ইভা তার স্বামীর আদরের কথা মনে পড়ে গেল। অনেকদিন পর তার স্বামীর আদর পেতে ইচ্ছে করছে। জেসি আর বাহার তাদের চাহিদা মিটিয়ে যাচ্ছে। তারা দরজা বন্ধ না করার কারণে সবকিছু দেখে নিচ্ছে ইভা। ইভা নিজেকে সামলে না রাখতে পেরে ওয়াশরুমের ভেতর চলে গেল। আর সেই বয়সে স্বামী হারিয়ে বিধবা হতে হয়েছে ইভাকে। ইভা কান্না করতে শুরু করলো। স্বামী মরার দুঃখটা ইভার চোখে মুখে ভেসে উঠল। রাতের বেলা ইভা বিছানার উপর শুয়ে আছে, কিন্তু ইভার চোখে ঘুম নেই। দিনের বেলায় বাহার আর জেসি যা করেছে তা বারবার ইভার চোখে ভাসছে। এমন সময় ইভার বাড়ির কাজের লোক নিলয় ঘরে আসলো। নিলয় এসে দেখতে পারল ইভা একটু এলোমেলো হয়ে আছে। এলোমেলো ভাবে আছে ইভা। নিলয় বলল, আমাকে মাফ করে দিয়েন, আমি আপনার সাথে এমন করতে চাইনি, কিন্তু আপনাকে দেখে আমি নিজেকে ধরে রাখতে পারিনি। আমি এই ভুল করে ফেলেছি। ইভা বলল, তোমার এই ভুলের জন্য আজকে আমার মনে শান্তি খুঁজে পেয়েছি। নিলয় বলল, আপনি খুশি হয়েছেন? এমন কথার জবাবে ইভা মুচকি হাসি দিয়ে বসে রইল। নিলয় আর বুঝতে বাকি রইল না ইভা খুশি হয়েছে। নিলয় মনে মনে ভাবছে, আজকে যখন সুযোগ পেয়েছি তাহলে মাঝে মাঝেও পাবো। আমি এই বাড়ির কাজ কখনোই ছাড়বো না, এই নৌকার মাঝি হয়ে থাকবো। পরের দিন সকালবেলা রান্নাঘরে রান্না করছে ইভা। ইভাকে আজ একটু হাসি খুশি লাগছে। মনে হচ্ছে ইফতি বেঁচে থাকলে এমন খুশি হতো না। খুশি হবার কারণ হচ্ছে নিলয়। নিলয় ইভাকে কাল রাতে তাকে স্বামীর আদর দিয়েছে। এমন সময় রান্নাঘরে আসলো ইভার শাশুড়ি দোলা বেগম। ইভাকে দেখে বলছে, তোমাকে আজ খুব খুশি লাগছে। তুমি এত খুশি হয়েছো কেন তা আমি জানি না, তবে আমি চাই তুমি এই খুশি নিয়ে থাকো। ইভার শাশুড়ি ইভাকে খুব ভালোবাসতো। যখন যা দরকার পড়তো ইভার শাশুড়ি ইভাকে দিত। ইভা মনে মনে ভাবছে, আমার এই খুশির কারণ যদি আপনি জানতেন তাহলে আপনি আমাকে এই বাড়ি থেকে বের করে দিতেন। দোলা বেগম ইভাকে বলল, মা, আমি আজকে একটু তোমার ছোট খালার বাড়ি যাব, তুমি কি আমার সাথে যাবে? তোমাকে একা রেখে যেতে মন চায় না। ইভা মনে মনে ভাবছে, আপনি বাড়িতে না থাকলে তো আমার জন্যই ভালো হয়। ইভা তার শাশুড়িকে বলল, মা, আমার কোথাও যেতে ইচ্ছে করছে না, আপনি চলে যান। দোলা বেগম বলল, ঠিক আছে মা, আমি চলে যাচ্ছি, তুমি একটু সাবধানে থাকবে, তোমার কিছু দরকার পড়লে নিলয়কে বলবে। এ কথা বলে দোলা বেগম চলে গেল। দোলা বেগম চলে যাবার পর ইভা নিলয়ের কথা মনে করে ভাবছে, সুযোগ যখন পেয়েছে নিলয়কে ডেকে নেই। নিলয় ড্রয়িং রুমের সোফায় কাজ করছে। এমন সময় ইভা এসে বলল, রুমে চলো, বাড়িতে কেউ নেই, এই সুযোগ আমরা কাজে লাগাই, তোমাকে ছাড়া আমি আর থাকতে পারছি না। নিলয় বলল, তাহলে দেরি করছো কেন?
চলো রুমে যায়। জেসি বলল, তুমি আমাকে বিয়ে না করে একটা মেশিনকে বিয়ে করতে, তোমার যখন ইচ্ছা তুমি কাছে পেতে। বাহার বলল, এখন আমাদের কোনো সন্তান হয়নি, যখন একটা সন্তান হয়ে যাবে তখন কি তোমাকে এত কাছে পাবো? জেসি বলল, তাহলে কি আমার সন্তান হলে আমাদের ভালোবাসা কমে যাবে? তুমি আমাকে কম ভালোবাসবে? বাহার বলল, আমি এসব কথা বলিনি, এমনি বললাম। জেসি বলল, চলো এবার গোসল করে আসি। জেসি বাহারকে জোর করে ঘরের বাইরে নিয়ে আসলো। ঘরের বাইরে এসে দেখতে পেল ইভা বেসিনের সামনে দাঁড়িয়ে বমি করছে। এই দেখে জেসি তার মাকে ডাকতে লাগলো। জেসি ডাক শুনে দোলা বেগম বেরিয়ে আসলো। রান্নাঘরে শুয়ে আছে কাজের ছেলে নিলয়, সেও ডাক শুনে চলে আসলো। সবাইকে একসাথে দেখে ইভা মাথা নিচু করে রইল। ইভা ভয় পেয়ে আছে। জেসি বলল, মা, তোমার বৌমা মা হতে চলেছে। বাহার বলল, এত ভালোবেসেছেন, তার ভালোবাসার প্রমাণ দিচ্ছে আপনার বৌমা। ইভা কান্না করে যাচ্ছে। কোনো কথা না বলে কাজের ছেলে নিলয় মাথা নিচু করে রইল। তার কিছু বলার ছিল না। নিলয় আর কি বলবে কাজের ছেলে হয়ে। বাহার বলল, মা, এসব কথা কেউ জানলে খুব সমস্যা হয়ে যাবে, তাই দেরি না করে বাড়ি থেকে বের করে দাও। দোলা বেগম বলল, আমি তো এই মেয়েকে বাড়ি থেকে বের করে দেব, তার আগে আমার জানতে হবে কে এমন সর্বনাশ করলো। ইভা চুপ করে দাঁড়িয়ে আছে, কান্না করছে। এমন সময় কাজের ছেলে নিলয় বলল, ভাবির কোনো দোষ নাই, যা করেছি আমি করেছি, ভাবির পেটে সন্তানটা আমার। জেসি বলল, আমাদের বাড়িতে কাজ করে আমাদের সম্মান নিয়ে খেলেছিস? মা, নিলয়কে সহ এই বাড়ি থেকে বের করে দাও। দোলা বেগম বলল, দাঁড়া, তোরা কোনো কথা বলিস না, যা বলার আমি বলবো। তারপর ইভাকে বলল, মা, আমি তো তোর বিয়ে দিতে চেয়েছিলাম, আমাকে বলতে পারতি তুই, তাহলে তো আর এমন হতো না। ইভা বলল, আমি ভুল করে ফেলেছি মা, আমাকে মাফ করে দিন, আমি আপনার সম্মান নিয়ে খেলেছি, আমাকে এই বাড়ি থেকে বের করে দিন। কিন্তু মা, নিলয়ের কোনো দোষ নেই, ওকে এই বাড়ি থেকে বের করে দিয়েন না। দোলা বেগম বলল, আমি কাউকে এই বাড়ি থেকে বের করব না, আমি তোমাদের বিয়ে দেব। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন। ধন্যবাদ।